বিগত আওয়ামী সরকারের সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে ব্যবহার করে ও শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে সরকারের সকল অপকর্ম সমর্থন করে কাজ করে শ্রমিক মালিকদের স্বার্থে কোনো কাজ না করে, যার ফলে সারা দেশে পরিবহন শ্রমিক মালিকদের মধ্যে প্রচণ্ড অসন্তুষ্ট সৃষ্টি হয়। গত বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন প্রতিহত করার জন্য শাহজাহান খান, উসমান আলী সরাসরি নেতৃত্ব দেয়। তাদের নেতৃত্বে ফেডারেশনেও পেশাজীবী পরিষদের ব্যানারে ঢাকার সায়দাবাদ, মহাখালী, গুলিস্তান, মাদারীপুর, নরসিংদী সহ প্রায় 50টি টার্মিনালে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করার ঘোষণা দিয়ে সমাবেশ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে কোনো শ্রমিক এবং মালিক মুখ খুলতে পারেনি। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে শাহজাহান খান এবং উসমান আলীগণ আত্মগোপনে চলে যান এবং খন্দকার এলাইন দেশের বাহিরে পালিয়ে চলে যান। বিগত দিনে তাদের ভুল নেতৃত্বের কারণে সারা দেশের পরিবহন শ্রমিক এবং মালিকদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা শাহজাহান খান এবং উসমান আলীগণকে প্রত্যাখ্যান করেন। এখানে উল্লেখ্য, এখনো বর্তমান দেশের শিল্প কারখানা, পরিবহন সহ বিভিন্ন সেক্টরে শ্রমিক বৈষম্য বিরোধী আন্দোলনের নামে শ্রমিক অসন্তুষ্ট সৃষ্টি করে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করার জন্য উসমান আলীর নেতৃত্বে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।